নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএফএ শিল্ডের আগে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে। বেশ কিছু নতুন মুখ কিন্তু আমরা ইস্টবেঙ্গল দলে দেখতে পাচ্ছি। বিদেশি প্লেয়ার কাদের রেজিস্টার করানো হয়েছে, হিরোকে কেন রেজিস্টার করানো হয়নি, তার সাথে সাথে হায়দ্রাবাদ কিন্তু এবার মুছে যেতে চলেছে। সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো আগামীকাল কিন্তু আইএফএ শিল্ড অনুষ্ঠিত হতে চলেছে কল্যাণীতে। তো উদ্বোধনী ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গলের সামনে রয়েছে। শ্রীনিধি মূলত তাদের ডেভেলপমেন্ট টিমকে নিয়েই আসছে। তো সেই জন্য তুলনামূলক আলোচনা খুব একটা করার জায়গা নেই, কারণ আমরা সেই রিজার্ভ টিমে তাদের কীরকম মানের প্লেয়ার রয়েছে আমরা জানি না। কিন্তু যতটুকু এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করে দেখলাম, রিজার্ভ টিমের প্লেয়াররা কিন্তু খুব ভালো প্লেয়ার, এটুকু বলতে পারি। কারণ রিসেন্ট টাইমে একটা তাদের ওখানে টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন। তো ওভারঅল দেখতে গেলে ঘরোয়া লিগে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো সেক্ষেত্রে তাদের যে খুব একটা খারাপ বলা যাবে না। তো অবশ্যই অচেনা প্রতিপক্ষ কঠিন প্রতিপক্ষ হয়, এবং প্রথম ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয়। তো সেই জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে রয়েছে অস্কার, এবং তার দলকে কিন্তু যথেষ্ট শক্তিশালীভাবেই নামাতে চলেছে, সেটা বলাই যায়। তো যদি আমরা ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 24 জন ফুটবলারকে রেজিস্টার করিয়েছে। আইএফএ শিল্ডের নিয়ম অনুযায়ী 30 জন প্লেয়ারকে রেজিস্টার করানো যায় এবং 5 জন প্লেয়ারকে পরিবর্তন করানো যায়। তো অলরেডি ইস্টবেঙ্গল 24 জনকে রেজিস্টার করিয়েছে। তার মধ্যে গোলকিপার পজিশনে রয়েছে দেবজিৎ মজুমদার, প্রফসেকান সিং গিল, গৌরব সাউ, 3 জন গোলকিপারকে নিয়ে যাচ্ছে। ডিফেন্স লাইনে কিন্তু রয়েছে আনোয়ার আলী, যে জাতীয় দলের ক্যাম্পে রয়েছে, মোহাম্মদ রাকিব। রিজার্ভ টিম থেকে রয়েছে সুমন দে এবং বিক্রম প্রধান। এছাড়া রায়না, লালচংনুঙ্গা, জয়গুপ্তা এবং কেভিন সিভিলেকে রেজিস্টার করানো হয়েছে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে সৌভিক চক্রবর্তী, জিকসান, সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলকে রাখা হয়েছে। অ্যাটাকিং লাইনের জন্য বিপিন, এডমন্ড, নাওরে মহেশ যে জাতীয় দলে রয়েছে, ডেভিড, পিভি বিষ্ণু, জেসিনটিকে রিজার্ভ টিম থেকে এসেছে, সায়ন ব্যানার্জি রিজার্ভ টিম থেকে এসেছে এবং হামিদ রয়েছে। তো রিজার্ভ টিম থেকে সায়ন জেসিন সুযোগ পাবে সেটা জানা কথাই ছিল। তার সাথে সাথে ডিফেন্স লাইনে কিন্তু সুমন এবং বিক্রম প্রধানকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় যে প্লেয়ারটাকে থেকে বেশি আমি মিস করছি সেটা হচ্ছে নাসিব এবং ভাল্লাল পেকা। তো এই দুজন প্লেয়ারকেও রেজিস্টার করাতে পারতো। দুজন মিডফিল্ডে অনেক ভালো খেলেছে। আমি তো বলবো জিকসানের থেকে নাসিব অনেক গুণের ভালো। এছাড়া যদি আমরা পেকার কথা বলি, পেকাও তো এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে, গোল অ্যাসিস্ট করছে, মিডফিল্ড কন্ট্রোল করছে দুর্দান্তভাবে। তাই ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণশক্তির দল নিয়েই যাচ্ছে। 5 জন বিদেশি প্লেয়ার তাদের রেজিস্টার রয়েছে। একমাত্র বিদেশি প্লেয়ার কিন্তু তাকে রেজিস্টার করানো হয়নি, সে এখনও যেহেতু আসেনি সেই কারণে তাকে রেজিস্টার করানো হয়নি, সেটা অন্য কেউ নয়, হিরো। তো হিরো এলে তারপর তাকে দেখে রেজিস্টার করানো হবে। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে হিরোর খেলার কোনো রকম সম্ভাবনা নেই। হিরো তো প্রথম ম্যাচের আগে যদিও আসছেই না, আসছে তো 12 তারিখে শোনা যাচ্ছে। তো যাই হোক, হিরোকে বাদ রেখেই কিন্তু দেখা যাচ্ছে যে দল গঠন করেছে, এবং দল যথেষ্ট ভালো শক্তিশালী দল। এবং এই জায়গাতে কিন্তু আরও কিছু প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল রেজিস্টার করা তো ভালোই হতো। মহেশ এবং যদি আনোয়ারের পরিবর্তে তাদের পরে রেজিস্টার করানো হতো, তাদের জায়গায় যদি অন্য প্লেয়ারদের রেজিস্টার করানো হতো। চাকুমান্ডি ভালো খেলেছে, জোসেফ সেও মোটামুটি ঠিকঠাক খেলেছে, এবং মিডফিল্ড প্লেয়ার যদি কিছু রাখা যেত তো তাহলে কিন্তু আরও ভালো হতো, এবং আমানকেও রাখা যেতে পারতো, আমানসিকেও কিন্তু ভালো করেছিল। তো কিছু প্লেয়ারকে বাদ রাখা হয়েছে, আশা করছি পরবর্তী সময় তাদের নিয়েও কিন্তু আরও বেশ শক্তিশালী হয়ে ইস্টবেঙ্গল নামতে চলেছে, সেটা বলাই যায়। এবং বিনো জর্জের পছন্দের কিছু প্লেয়ার তারাও সুযোগ পেয়েছে। তো ওভারঅল বিনো এবং অস্কার মিলে একটা দুর্দান্ত দল খেলাবে, সেটা বলাই যায়। কাল পর্যন্ত যেটা প্র্যাকটিস হয়েছে সেখানে নানান রকম ভ্যারিয়েশন প্র্যাকটিস হয়েছে। প্লেয়িং 11 বলাটা খুব কঠিন, কারণ কোনো সময় দেখা যাচ্ছে রায়নার সঙ্গে লালকে জুটি বাঁধতে, আবার সময় দেখা যাচ্ছে রায়না কেভিন, কোনো সময় দেখা যাচ্ছে যে কেভিন লাল তারা ডিফেন্সে জুটি বাঁধতে। মিডফিল্ডে মানে পুরোপুরি বিদেশি মিডফিল্ডাররাই খেলবে, 3 জন মিডফিল্ডার খেলবে। আক্রমণ বিভাগে কাদের সুযোগ দেওয়া হয়, ডেভিড নাকি জেসিন প্রথম থেকে সুযোগ পায়, বিষ্ণু নাকি এডমন্ড সুযোগ পায়, নাকি মহেশ তো নেই সেই জায়গায়, বিপিন সুযোগ পায় নাকি নন্দা সুযোগ পায়, সেই দিকেও আমাদের নজর থাকবে। যদিও এই লিস্টের মধ্যে নন্দা কুমারের নাম নেই, আশা করছি তাকে পরবর্তী সময় রেজিস্টার করানো হবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি হায়দ্রাবাদ এফসি দলকে নিয়ে কথা বলি, তো হায়দ্রাবাদ এফসি কিন্তু এবার তাদের
অভিযান এখানেই শেষ হচ্ছে বলাই যায়, বা অভিযান শেষ হয়ে গেছে। কারণ আসন্ন সুপার কাপ থেকে হায়দ্রাবাদের দল কিন্তু এবার দিল্লি থেকে খেলবে এবং দিল্লি বেশ দল হবে। দলের নাম অনেক জায়গায় অনেক রকম বলা হয়েছে, স্পোর্টিং ক্লাব দিল্লি, বা এখনও পর্যন্ত পারফেক্ট দিল্লির যে কী নাম হতে চলেছে সেটা বলা যাচ্ছে না। হায়দ্রাবাদ দলটা থাকবে সেটা কিন্তু দিল্লি থেকে। হায়দ্রাবাদের কোনো রকম লোগো, হায়দ্রাবাদ এফসির নাম কোনো কিছুই থাকবে না, সম্পূর্ণ নতুন করে আসছে। এবং হায়দ্রাবাদ সত্যি খুব ভালো ভালো মুহূর্ত আমাদের উপহার দিয়েছে। আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন এবং মানালোর আন্ডারে যেভাবে আকাশ মিশ্রা, আশিস রায় বা প্রচুর লিস্টন কোলাজোর কথা বলো, বা অনেক অনেক প্লেয়ার উঠে এসেছিল, সত্যি হায়দ্রাবাদ দলটা কিন্তু দুর্দান্ত একটা দল ছিল। তো এই দলটাকে অবশ্যই আমরা মিস করব। আশা করছি সেম প্যাটার্নের দলই কিন্তু দিল্লি থেকে আসবে এবং দিল্লি যারা রয়েছে তারাও কিন্তু খুশি হবে, কারণ এর আগে দিল্লি ডায়নামোস ছিল, সেখানে যথেষ্ট ভালো ফ্যানবেস ছিল। তো আবারও দিল্লি থেকে খেলা হবে, একটা দল দিল্লি থেকে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং সেক্ষেত্রে পাঞ্জাব এফসি তারা কি করে সেই দিকেও নজর রাখতে হবে। তারা তো দিল্লি থেকেই খেলছিল, এবার তারা দিল্লি থেকে খেলে নাকি তারা পাঞ্জাব থেকে খেলে সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।